হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি সহেলি, তোমরা দেখছো সহেলিস ডেইলি ব্লগ। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আমি উঠে গেছি, সকাল হচ্ছে এখন 12টা 11। তো উঠেছি, এবার বাপি হচ্ছে ওই বাড়িতে কাজে গেছে, মা সবে এলো কাজ থেকে। আর একটু আঠা মাখাবো, মাখিয়ে বাসু কালকে মিষ্টি এনেছিল নলেন গুড়ের, যেটা আমার ফেভারিট উইন্টার স্পেশালের জন্য। আর এই শীতকালে না আমার নলেন গুড়ের যে কোনো জিনিস বড্ড প্রিয়, সে গুড় হোক আর রসগোল্লা বা সন্দেশ। আর নলেন গুড়ের রসগোল্লা আমার এতই প্রিয়, আসু দুদিন ছাড়া ছাড়া কত কত রসগোল্লা আনে, কিন্তু বেশি দিন সেইগুলোর আর হদিশ পাওয়া যায় না। আর এই নতুন বাড়িতে এসে না আমার কিছু গুড হ্যাবিটস এর সাথেও কিছু ব্যাড হ্যাবিটস অ্যাড হয়েছে। প্রথম তালিকায় আছে হচ্ছে আমার সকালে না করা টিফিন, এটা আমি কোনো দিনও করি না। তো মা সর্বপ্রথম এসেই আগে তাড়াহুড়ো করে আগে এটা খা, আগে ওটা খা। আমি হচ্ছে ছোটবেলায় গ্রামে থাকতাম, মানে মা বাপি এখানে থাকতো, আমি ঠাকুমাকে খুব ভালোবাসতাম। আর যখন ছোট ছিলাম ঠাকুমার জন্য বায়না করতাম, তো ঠাকুমা নিয়ে চলে আসলো। তো আমার 2, 3, 4 ওখানে গ্রামেই ছিলাম। আমাদের ওখানে ভাতটাকে অতটাও পছন্দ করে না, মুড়িটা হচ্ছে ফেভারিট, আর রাতে হচ্ছে রুটি। ঠাকুমা রাতে গরম গরম রুটি করতো, আর রুটির সাথে ওই ঘি মাখিয়ে আর মধ্যে একটা চিনি দিয়ে দিত, ওই খাবারটা আলাদাই বাইট নেবো। আর আজকের মেনু ছিল আমার ভীষণ ফেভারিট। আজকে টক ডাল, তেঁতুলের টক মিষ্টি চাটনি, আর সবার ফার্স্টে আছে হচ্ছে পোস্ত আলু ভাজা। এটা হলে আমার আর কিচ্ছুটি চাই না। অনেক এতটা করে ভাজা করে রাখছে, হাত খেত না নাহলে। মা হচ্ছে চা করেছে। এবার এই বাড়িতে জানো তো, এই বাড়িতে একটা জিনিস খুব ভালো লাগে আমার, যে সন্ধ্যেবেলা চাটা খুব ভালো খাওয়া হয়। আর জানো তো আমি হচ্ছে আমার বাড়ির সেই পোষা বিড়াল, যে মালিক যাই খাবে আমি হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকবো একটু খাবার লোভে। আর মায়ের এটো যে কোনো খাবার যেন একটু বেশি স্বাদ লাগে না। এই মহিলা এত বদমাস, আমি পাশের বাড়িতে দিদাদের পিসিদের সাথে গল্প করছিলাম, 3বার এমন জোরে চিৎকার করলো, আমি কাজে চলে যাচ্ছি, আমি কাজে চলে যাচ্ছি এমন করে বলে, আমি ভয়ে ছুটে ছুটে এলাম। এখন বলতে চা করেছিলাম বলে ডাকলাম। তোমরা কে কিরকম ফিল করো আমি জানি না, কিন্তু এই পরিবারের সাথে না সন্ধ্যের যে আড্ডাটা, ওটা জাস্ট আলাদা লেভেলেরই হয়। যে চামচে ভাবে নি, তারপর চাটা খাই। আর বাবার এক বন্ধু, মানে আমার এক কাকা, অনেক পরিমাণে পালং শাক চাষ করেছিল। তো বাবার সাথে দেখা হওয়া মাত্রই অনেক পালং শাক দিয়েছে আমাদের খেতে। শাকগুলো অনেক ঝিমিয়ে যাবে। আর রাতে হচ্ছে এই কটা পালং শাক রেখেছি, এটা আলু দিয়ে একটু ভাজা ভাজা করব, আর অল্প মাছের এই সন্ধ্যের সময়টা যেন সবচাইতে সারাদিনের থেকে বাজে সময়, কারণ এই সময় মা কাজে চলে যায় প্রতিদিনের মতো। রোজ এর সময় আদর করে এরকম ভাজি। আর শীতকালে বলেই না একটু গরম গরম আমি আবার রান্না করলাম। তো মাছের ঝোল করেছি অল্প করে, 3 জনের মতো, আমি বাসু আর বাপি। আর এদিকে পালং শাকটা একটু ভাজা করেছি ভুসো চিংড়ি দিয়ে। কদিন করে বাপির এত তাতে যন্ত্রণা হচ্ছে, তো রাতে আমি বললাম আর ভাত খেও না, তো আমি রুটি করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো প্রথম ব্লগ করছি, তো আমার ভুল ত্রুটি তো হবেই, এটা খুব স্বাভাবিক। মানে অপছন্দের সেইগুলো অবশ্যই কমেন্ট করো, কিন্তু সেই জিনিসগুলো আমি ঠিক করার আপ্রাণ চেষ্টা করব। তো টাটা সবাই।